তোর ফোন। হ্যালো, আমি উজান। আমি কালকে রাত্রে আপনাকে ফোন করেছিলাম, আপনার ফোনটা তখন সুইচ অফ ছিল। আজ সকালে যখন আমি ম্যাডামের চেক আপে গেছিলাম তখন আপনি ঘুমোচ্ছিলেন। আপনার কি আর কোনো দরকার আছে আমার সাথে? আপনার একটা থ্যাঙ্কস পাওনা আছে। হঠাৎ কেন? আপনি ডক্টর গাঙ্গুলিকে না নিয়ে এলে হয়তো আমি সারা রাত লকআপেই থাকতাম। তাই থ্যাংক ইউ। রাখছি তাহলে, পরে কথা হবে, ফোন করবো আবার। দিদি ফোন রেখে দিদি, চল 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 চল। দিদি বলো গল্পটা গল্পটা বলছিলিস? বললে না। সিস্টার, ডক্টর রাহাকে দেখলে বলবেন একবার আমি দেখা করতে চেয়েছি। স্যার, ডক্টর স্বাতী রাহা তো? স্যার উনি তো একটু বেরিয়েছেন। স্যার এই যে। বেরিয়েছেন মানে? ওনার ডিউটি তো এখনো শেষ হয়নি। স্যার কখনো তো উনি এরকম করেন না, নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছেন, তাই হয়তো। ওনার কি জরুরি কাজ আর কতটা জরুরি কাজ তা নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। আপনাকে বলা রইল, দেখা হলে বলবেন আমি দেখা করতে চেয়েছি। ওকে স্যার। উজান তুমি ব্যস্ত? উজান তুমি কি ব্যস্ত? ও ডক্টর রয়, ওই কেসটার কথা তোমাকে বলেছিলাম না, লিউকেমিয়া পেশেন্ট, ট্রান্সফিউশনের দরকার আছে, তার রিপোর্টসগুলো এসে গেছে। আপনার কি আর কোনো দরকার আছে আমার সাথে? তাহলে পরে কথা হবে। উজান আমি পরে আসি। হ্যাঁ আপনার ওই পেশেন্ট যার ট্রান্সফিউশন শুরু হওয়ার কথা, তাই তো? দেখি রিপোর্টটা। দেখবে? হ্যাঁ দেখো, আমি ডক্টর সুদের সঙ্গে কথা বলেছিলাম, ওনার বেশিরভাগ কথাই তোমার ওপিনিয়নের সঙ্গে ম্যাচ করছে। তুমি রিপোর্টসগুলো দেখো, বুঝতে পারবে। আদারওয়াইজ তো ঠিকই আছে, কিন্তু ট্রান্সফিউশনটা শুরু করব কি না সেটা নিয়ে অ্যাকচুয়ালি একটা ব্যাপার নিয়ে। রাখছি তাহলে, পরে কথা হবে, ফোন করবো আবার। দুটো যদি তুমি দেখো, লাস্ট দুটো, কারণ এতদিন ধরে আমরা যেভাবে অবজার্ভ করে এসছি ওনাকে, অ্যাকর্ডিং টু দ্যাট শি ওয়াজ সাপোজ টু বি ফাইন, বাট ব্লাড সুগার লেভেল। রাখছি তাহলে, পরে কথা হবে, ফোন করবো আবার। তুমি তাহলে কি সাজেস্ট করছো বলো? আমি কি মুম্বাইতে রেফার করবো আমার ইমিডিয়েটলি? মনে হয় না ডক্টর রয় যে এক্ষুনি এত তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়ার কোনো দরকার আছে। ফার্স্ট স্টেজে ডায়াগনোসিস হয়েছে, পেশেন্ট ট্রিটমেন্টে রেসপন্ড করছে। আপনি বরং হেমাটোলজিস্ট ডক্টর শর্মাকে একটা কল করুন। হ্যাঁ, আর উনি তো হিজ ইন টাউন এখন, আমি যতদূর জানি।
হ্যাঁ। ফার্স্ট ট্রান্সফিউশনের আগে একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া উচিত, আমারও মনে হয় তাই। হ্যাঁ, একটা সেকেন্ড ওপিনিয়ন ইজ অলওয়েজ বেটার। এক্সকিউজ মি। হ্যালো। ডিস্টার্ব করলাম? না, বলুন। বলছিলাম যে আমারও আপনাকে একটা থ্যাঙ্কস বলা উচিত ছিল। থ্যাঙ্কস বলার মতো কোনো কাজ আমি ইদানিং করেছি বলে তো আমার মনে পড়ছে না। আপনি আমার জন্য সেদিন যা করেছেন আমি জীবনেও ভুলতে পারবো না। আপনি যদি সেদিন সময় মতো না আসতেন তাহলে আমি আসলে সেটার জন্য অন্তত একটা ছোট্ট থ্যাঙ্কস তো আমার বলাই উচিত ছিল না? সে সময় ফর্মালিটি করার কোনো সুযোগ ছিল না, তাই থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি পরে কথা বলবো। এমা, তুমি ফোনটা রেখে দিলে কেন? আমি তো চলে যাচ্ছিলাম, কথা তো হয়ে গেছে। না না না, আমার সময় আছে, আপনি বসুন। না ঠিক আছে, পরে কথা বলে নেবো। না না না, প্লিজ আপনি বসুন না, আমি একবার কথা সেরে নিতে পারবো। উইল টক লেটার। থ্যাংক ইউ। কিরে, খুব টায়ার্ড? খানিকটা। অপারেশনটা এত কমপ্লিকেটেড হবে এক্সপেক্ট করিনি। ম্যালিগন্যান্সি ছিল, তুই জানতিস না? সাসপেক্ট করেছিলাম, তবে ওপেন করার পর বুঝতে পারলাম কতটা খারাপ অবস্থা হয়েছে। তুই হোপফুল তো উজান? নো, কনফিডেন্ট। The patient is out of danger. থ্যাংক গড। ভাগ্যিস তুই ছিলি। তুই কাকে থ্যাঙ্কস জানাবি সেটা ঠিক করে নে, গডকে না আমাকে। তুই কিন্তু বড্ড কনফিউজড। দেখ উজান, আমার একদম তোর সাথে এসব বিষয় নিয়ে তর্ক করতে ভালো লাগছে না। তুই প্লিজ আগে আমাকে বল তো, তুই আমাদের ব্যাচমেটদের ইউনিয়নে যাবি কিনা? আমি তোকে আগেও বলেছি যে আমার সময় নেই। মা উজান, শুক্রবার তোর নাইট। টিউলিপে চাকরি করা ছাড়া আমার একটা নিজস্ব লাইফ আছে, নিজস্ব কাজ আছে। উজান প্লিজ, আমার এখন ভাল লাগছে না তোর সাথে ঝগড়া করতে। আজকে জানিস অর্ক আর শ্রেয়সীর সঙ্গে দেখা হলো। ওদের দেখলে তোরা তো ভাল লাগতো না? তুই ভালো আছিস, কত সহজে খুশি হতে পারিস তুই। ওদের দেখলে তোরও খুব ভাল লাগতো। অর্কটা জানিস একদম পাল্টায়নি, এত বড় ডাক্তার কিন্তু সে আগের মতোই ফাজিল আছে। আর শ্রেয়সী তো এখনো কলেজ স্টুডেন্টদের মতো ছিপছিপে, মিষ্টি, সুন্দরী। কিন্তু তুই অনেক বদলে গেছিস। মানে? তোকে তো এখন দেখলে চেনাই যায় না। কলেজে পড়াকালীন তোর তো এমন ঠান্দির মতো গেট আপ ছিল না। উজান, আগে কখনো এত কিছু বলিসনি তো। এখন কথা উঠলো তাই বললাম। তার মানে আমাকে তখন তোর ভাল লাগতো, এখন লাগে না?
উজান, উজান, তোর সাথে কোনো কথা বলারই কোনো মানে হয় না। এখানে আকাশ নীল।